হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় ওই 9টা মতন। আমি রেডি হয়ে গেছি আর এখন যাব। জানোই তো তোমরা যে আমার শরীরটা খুব খারাপ, তার জন্য কিছু ডাক্তারে কিছু টেস্ট দিয়েছিল, রক্ত পরীক্ষা, তারপরে ইসিজি, তারপরে আরেক কিছুর ফটো। তো ওইগুলো করতেই আমরা এখন যাব কৃষ্ণনগরে। তোমাদের দাদা এখন খেতে বসেছে, খাচ্ছে, খেয়ে দিয়ে এখন বেরোবো। তো একদম বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর জানি না রিপোর্টে কী আসবে, আমার তো একটু ভয় করছে, সব কিছু যেন ভালো হয়। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি। আর স্বরূপগঞ্জে দেখো আমরা এসে বাসে উঠেছি। আর বাসে ওঠার পরে আমি তো ড্রাইভারের পুরো মাথার উপর উঠে বসে রয়েছি, দেখলেই বুঝতে পারবে। আর এত পরিমাণে ভিড়, কারণ বাস বন্ধ ছিল তার জন্য। আর আমি বলেছিলাম টোটোতে যাওয়ার কথা, কিন্তু টোটোও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ঘামের গন্ধ শুকতে শুকতে ঠেলাগুতো খেতে খেতে লাস্টে চলেই এসেছি জায়গা মতো। আর দেখো আমরা এখন চলে যাচ্ছি সেই দোতলাতে, কারণ দোতলায় এই ছবি টবি সব কিছু রিপোর্ট করানো হয়। তো তোমাদের দাদা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এখানে যা যা করা ছিল আমাদের করা হয়ে গেছে, মানে টাকা পেমেন্ট করা এখন ওইটা জমা নিয়েছে। আর আমাদের যখন ডাকবে নাম ধরে তখনই আমরা যাব। তো আমরা এখানে এখন বসে রয়েছি, যখন আমাদের ডাকবে তখনই যাব। ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে, ছবি টবি করা। আর এখানে যখন মাথার ওই ছবিটা করতে গেছিলাম তখন আমি ওইখান থেকে বেরিয়ে আবার আমি মাথা করে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। যাই হোক, তারপরে আবার একটু বসে টসে থেকে মাথা টাথা ধুয়ে তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে চলে আসি। আর এখন একটু খিদে পেয়ে গেছে, তোমাদের দাদা বলছিল একটু কিছু খেয়ে নিতে। তো আমি বলছি চলো তাহলে ওইখানেই, যখন যেখানে নেমেছিলাম ওইখানে একটা দোকান ছিল মিয়ামরির, ওইখান থেকে কিছু খেয়ে নিই, এমনি ভাজা পোড়া কিছু খাবো না। তো এইখানেই এখন যাচ্ছি আমরা। আর ও বলছিল যে তুমি একাই যাও, ভিতরে আমি যাব না। আমি বলছি না, তুমি যা খাবে তুমি নেবা, আমি যেটা খাবো সেটা আমি নেব। তো যাই হোক, দুজনেই অনেক ঠেলাঠেলির পরে দুজনেই ঢুকলাম ভিতরে। আর রিপোর্টটা 2 দিন দেরি হবে দিতে, কারণ যেটা ঘাড়ের করেছে সেটা হচ্ছে পরের দিনই দিয়ে দেবে, আর যেটা মাথার করেছে সেটা একদিন দেরি হবে দিতে। তার জন্য আমরা আজকে রিপোর্ট নিতে পারবো না, অন্য আরেক দিনে কেউ এসে তখন এসে নিয়ে যেতে হবে। তো এখন আমরা ওকে বলছিলাম যে তুমি কোনটা নেবে নাও। আমি নিয়েছিলাম, আমারটা আমি নিয়েছি, ও কিছু নিল। তারপরে এখান থেকে সোজা আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। এখানে আমরা বাস পাচ্ছিলাম না, তারপরে এখানে আমরা টোটোতে করে, বাসে প্রচুর ভিড় হচ্ছিলো তার জন্য টোটোতে করেই আমরা লাস্ট ফিনিশিং টোটোতে উঠলাম। আর ভাড়াও আমাদের ভাড়া বেশি নিলেও কিছু করার নেই, ভালো মতন যেতে পারবো। আর আমরা দুজনই ছিলাম, পরে আরও দুজন হয়েছিল। দেখো কি সুন্দর চেহারা, মাথাটা ধুয়েছিলাম, আঠা লাগানো ছিল মাথায়, তাই জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখে কেমন লাগছে দেখতে। আর চেহারাটা দেখো কত সুন্দর হয়েছে আমার, তাই না? শাকচুন্নিও ভয় পেয়ে যাবে আমাকে দেখে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছিলাম ঘাটে এসেও নৌকাটা ছেড়ে দিয়েছে, তাই এখন বসে রয়েছি। আর জানি না কয়দিনে ভিডিও দিতে পারবো, কারণ শরীরটা আমার খুবই খারাপ। বিছনা থেকে উঠতে পারবো কি পারবো না, ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না। তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।